তোর মনে এত কষ্ট, এত দুঃখ, তাও হাসছিস, সবাইকে হাসাচ্ছিস, নিজের চোখে জল আসতে দিচ্ছিস না যাতে অন্য কারুর কষ্ট না হয়। কি করে করতে পারিস তুই এইসব? তোমার আর দাদুর ভালোবাসাই তো আমাকে এতটা স্ট্রং বানিয়েছে। দিদা, খালি তোমার আশীর্বাদ দরকার, যেন আমার এই ধৈর্যটা একদম যেন না ভাঙে। নূরের বিয়েতে আমার মুখে দুঃখের একটুও প্রভাব যেন না পড়ে। তুমি তো জানোই দিদা, নূর কত খুশিতে আছে, আর ওর জন্য আমি খুশিতে আছি। কিন্তু কে জানে কেন মনে হচ্ছে যে ও নিজের জীবনের এমন গুরুত্বপূর্ণ সময় জাসমিনের অভাব বোধ করছে। আমার অভাবটা আমি নূরকে ঠিক ফিল করাবো। নিখিলের সাহায্যে আমার কাছে টাকা পয়সাও আছে আর পাওয়ারও আছে। এরকম সেটও আমার জন্য 50টা কিনে দেবে। তাই আমার তোমার কানাডার হাজবেন্ডের গিফট চাই না। আমি জানি তুই আমাকে এত সহজে ক্ষমা করবি না, কিন্তু তুইও তো আমারই মেয়ে। হ্যাঁ, আমি মানছি যে তুই আমারই মতন একটু জেদি, একটু তেজি, কিন্তু কোনো ব্যাপার না। আর হতে পারে তোর নিখিল তোকে এরকম 50-60টা নেকলেস দিতে পারে, কিন্তু তুই পরবি আমার দেওয়া ডায়মন্ড সেটটাই, কারণ এতে আমার ভালোবাসাও আছে আর আশীর্বাদও আছে। কিন্তু তোর বিয়ে কার সাথে হবে সেটা শুধু আমি ডিসাইড করব। Hi, yeah. I've collected all the documents. Just... Hello? Hello? ওয়াইফাইটাকে এখনই যেতে হলো? এটারও নেটওয়ার্ক নেই, এখনই যেতে হলো। নূরের ফোন থেকে হটস্পট নেই। যাক বাবা, এর ফোনে নেটওয়ার্ক আছে, এখান থেকেই হটস্পট নিয়ে নিই। অবিশ্বস্ত, এই ফোল্ডারে তো অদিতের নম্রতার ফটো আছে। যদি নম্রতা দেখে ফেলে তো। নম্রতা, আমার ফোন নিয়ে তুই কি করছিস? হ্যাঁ, আমার উপর গোয়েন্দাগিরি করছিস? রিল্যাক্স নূর, ওয়াইফাই চলছিল না, আমার ফোনেও নেটওয়ার্ক নেই, তাই তোর ফোন থেকে ভাবলাম হটস্পট নিয়ে নিই। দে তো দেখি। দেখা না, দেখা, এই তো নেটওয়ার্ক আসছে। ওয়াইফাই চলছে তো। আরে দাঁড়া, আমি রিকানেক্ট করে দেখছি। আচ্ছা নূর, তোর ফোনে অবিশ্বাস্য ফোল্ডারটা কিসে? পুরনো গানের ফোল্ডার, হার্ট ব্রেকের গান। কখনো কখনো আমি শুনি, ভালো লাগে। কানেক্ট হলো? হয়ে গেছে। থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে টাইমে এসে গেছি, নইলে প্ল্যানটা অ্যাক্টিভেট করার আগেই ফেল হয়ে যেত। কি? হ্যাঁ, এই বিয়েটা কোনোভাবেই হবে না। বাড়িতে যে সব ব্যবস্থা হয়ে গেছে তার কি হবে? হয়তো তুমি ঠিক করে শুনতে পাওনি শেলি। আমি বললাম এই বিয়েটা হবে না, আমি তো এটা বলিনি যে বিয়েই হবে না। তাই
তাই এবার এই বিয়েটা হবে। অদিতের বিয়ে নূরের সাথে? তোমার নূর নিখিলকে খুব ভালোবাসে, ও কোনোদিনও রাজি হবে না। ও রাজি হবে না কারণ ও ছেলে মানুষ। ও স্বপ্ন দেখতে তো জানে, কিন্তু সেই স্বপ্নগুলো পূরণ করাতে আমার নূর একটুখানি কনফিউজ হয়ে গেছে। আমি নূরের মা হই, আমার থেকে ভালো আর কে জানবে যে নূরের জীবনে ভালোবাসার থেকে অনেক বেশি মূল্য টাকার। তাই নিখিল ওর যোগ্য ছেলে নয়। নিখিল তো দিনরাত নিজের দাদার কাছেই হাত পেতে থাকে। যখন দেখো তখন দাদার পেছন পেছন ঘুরছে, সব সময় ওর কথায় উঠছে বসছে। প্লিজ হ্যাভ এ সিট। দাদা একটা মিটিং এ আছেন, আমি ডেকে আনছি। দাদা, একটা জিনিস দেখানোর আছে। তুই আয় আমার সঙ্গে। নিখিল, তুই এখানে কেন এসেছিস? আরে দাদা দেখ না, এটা দেখ একবার। আমি ডিসাইড করে নিয়েছি হানিমুন করতে সুইজারল্যান্ড যাব। এত অ্যামেজিং অফার, একবার দেখ। দেখ, এগুলো আমি বাড়িতে গিয়ে দেখছি। নূর আর আমি দুজনেই সুইজারল্যান্ড যেতে চাই। প্লিজ বুক কর না, একবার দেখ দাদা নিখিল, এগুলো প্লিজ। কি ছেলে মানুষই হচ্ছে? তুই দেখতে পাচ্ছিস না একজন বসে আছে? তুই বাড়িতে যা, আমি বাড়িতে গিয়ে দেখছি। পরে অফার চলে যাবে, এখন ফাস্ট বুকিং হচ্ছে। নূরের এই হোটেলটাই পছন্দ, প্লিজ দাদা করে দে না প্লিজ। দেখ, আমি 10টা হোটেল বুক করতে পারি, কিন্তু এখন না, বাড়িতে গিয়ে। ওই বাড়ির সবকিছু যদি অদিতের হাতে থাকে তাহলে আমার নূরের বিয়েও অদিতের সঙ্গেই হবে। ঠিক বলেছো তুমি জাসমিন দিদি, একদম ঠিক। আর এমনিতেও মল্লিকা না, যদি বড় যা হয়ে যায় না, তাহলে আমি বলে দিচ্ছি জাসমিন দিদি, ও এরপর নূরের উপর ছড়ি ঘোরাবে। একদম পছন্দ করে না আমাদের নূরকে, ওই বাড়ির চাকর বানিয়ে রাখবে ওকে তাহলে। কিন্তু এখন তো অনেক দেরি হয়ে গেছে, হাতে আর 2 দিন বাকি জাসমিন দিদি বিয়ের। এটা তো ইম্পসিবল জাসমিন দিদি। ইম্পসিবলকে পসিবল করার জন্য সাহসের প্রয়োজন হয়, আর যেটা আমার আছে। আর এই ব্যাপারে তোমার স্ট্রেস নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর তুমি এসব ছোটখাটো ব্যাপার নিয়ে ভাবছো কেন? আমি তো নিজের বিয়ের মণ্ডপ থেকেই পালিয়ে গেছিলাম, আর এখানে তো মণ্ডপ এখনো তৈরি হয়নি। তুমি শুধু এবার দেখতে থাকো যে আমি কি করি। মল্লিকা যখন এই ফটোগুলো দেখবে, ওর পায়ের তলা থেকে জমি সরে যাবে, অবাক হয়ে যাবে ও। যার প্রেমে ও অন্ধ, সে তো ওর বেস্ট ফ্রেন্ডের প্রেমে অন্ধ। আর আমি আমার নিখিলের প্রতি একটা ঢিলে 2টো পাখি মারতে চলেছি, একজন নম্রতা আর একজন মল্লিকা। ঈশান তো আগে থেকেই নম্রতার মুখ দেখতে চাইছিল না, আর এবার এই ফটোজ দেখে মল্লিকারও অতীত আর নম্রতা দুজনের প্রতি পার্মানেন্ট অ্যালার্জি হয়ে যাবে। শুধু একবার আমি এই ফোল্ডারটা পাঠিয়ে দিই, তারপর সবার দফা রফা। আর বেচারা অদিত, ও বিয়ের মণ্ডপে একা মুখ ভার করে বসে থাকবে। আর এমনিতেও এটা আবার এমন কি বড় ব্যাপার? ব্যাস বই তো এক্সচেঞ্জ করতে হবে। মানেটা হলো যে অদিতের সঙ্গে 7 পাকে ঘুরবে আমার নূর, আর নিখিলের পাশে গিয়ে বসবে মল্লিকা। এই তো এক্ষুনি যাব। ঠাকুরমশাই সিঁদুর নিয়ে আসবেন, দেবী মায়ের পায়ে ঠেকিয়ে। এবার সবকিছু ভালো করে হয়ে যাক, উপরওয়ালার কাছে এটাই প্রার্থনা। এটা হলো মায়ের সিঁদুর। মেয়ের বিয়েতে এটাই ওকে পরিয়ে দেবেন। ওই দেখুন, মা তো ওনাকে আশীর্বাদ দিয়েই দিলেন। কিন্তু ঠাকুরমশাই, বিয়ে আমার এই মেয়ের নয়, ছোট মেয়ের বিয়ে।
হ্যাঁ ঠিকই বলছে, বিয়েটা তো আমার ছোট বোনের। কি বলবো মা, হয়তো দেবী মাতা অন্য কিছু ভেবে রেখেছেন ওর জন্যে। হয়তো দেখবেন কাল হয়তো এর মাথাতেও সিঁদুর উঠবে। হে দেবী মা, সত্যি কি তাই হতে চলেছে? ঈশানকে ওকে ক্ষমা করে দেবে? সব ভুল বোঝাবুঝি শেষ করে ওই মণ্ডপেই ওকে বিয়ে করে নেবে নাকি? আশা করি ঈশান আমাকে ক্ষমা করে দেবে। এই নাও, তুমি এবার নূর আর অদিতের বিয়ের লাড্ডুটা খাও। হ্যাঁ। আরে 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 শেলি, এতটুকুতে গলা আটকে গেলে চলবে নাকি? সাবধানে, তুমি তো এখনো আমার কীর্তিকলাপের কথা শোনোইনি। আমি তো আমার বাড়ির লোকদেরকেই প্রবলেমে ফেলেছি, ওদের সংসার ভেঙেছি, বাড়ির লোকেদের জেলে পাঠিয়েছি, নিজের দিদির স্বামীকে কেড়ে নিয়েছি, 100 জনের অনুষ্ঠানে আগুন লাগিয়ে দিয়েছি, আমি তো বাচ্চাও এক্সচেঞ্জ করে দিয়েছিলাম। বাচ্চা বদলে দিয়েছো মানে? তুমি কার বাচ্চা বদলে দিয়েছো জাসমিন দিদি? এটা বাকি টাকা। মেক শিওর যাতে বাইরের সবাই এটা বিশ্বাস করে যে ওই বাচ্চাটা অন্য কারোর নয়, ও আমার মেয়ে। জাসমিন আমাদের কি সুন্দর একটা উপহার দিয়েছে, আমার অমৃতের একমাত্র চিহ্ন। সেটা অন্য একটা গল্প শেলি। আমার সব রহস্য জানতে তোমাকে এখনো সময় দিতে হবে, তোমায় নিজেকে প্রুভ করতে হবে। জাসমিন দিদি, মাঝরাতে আমি তোমার সাথে দেখা করতে আসি, তোমার ব্যাপারে সবকিছু জানার পরেও কোনোদিনও কাউকে কিচ্ছু বলিনি। আর কত প্রমাণ দিতে হবে? যাই হোক, এখন আমাদের পুরো ফোকাসটা রাখতে হবে নম্রতার উপর। কিন্তু নম্রতার সাথে এসবের কি সম্পর্ক থাকতে পারে? ওর তো বিয়েটাও হচ্ছে না। এটাই তো প্রবলেম শেলি, না ওর বিয়ে হচ্ছে না অন্য কিছু, তাও সারাক্ষণ লাইমলাইটে থাকার চেষ্টা করে। নিজের মাতাল বয়ফ্রেন্ডকে একটা থাপ্পড় কি মারলো, সবাই ওকে নিয়ে কথা বলতে শুরু করে দিল। ঠিক সেভাবেই আমাদেরও ফোকাসটা ক্লিয়ার রাখতে হবে, কারণ আমাদের এক্সচেঞ্জ হয়ে যাওয়া কনেদের সব থেকে ক্লোজ হলো নম্রতা। এই দেখুন, দেবী মাতা এনাকে আশীর্বাদ করে দিলেন। কি বলবো মা, হয়তো দেবী মাতা অন্য কিছু ভেবে রেখেছেন ওর জন্যে। হয়তো দেখবেন কাল হয়তো এর মাথাতেও সিঁদুর উঠবে। हाय ओ बीबा देख नसीबा क्या क्या रंग दिखाए साथ था जिससे उम्रों का बिछड़ा पलों में जाए तू बेशक इल्जाम हर के अपनी किस्मत पे डाले रब के खेल समझ नहीं आने रब के खेल निराले रब के हाथ में डोर है सबकी सबको वही संभाले रब के खेल समझ नहीं आने रब के खेल निराले। এই ব্যাপারটার দিকে তোমাকেই খেয়াল রাখতে হবে যে বাড়ির কেউ যাতে আমাদের প্ল্যানের পিটাও জানতে না পারে। তুমি তো এমন ভাবে বলছো যেন প্ল্যানের পিটা আমি জানি। জাসমিন দিদি, বলো না কি করে আমরা করব এইসব? কি করে হবে এই অদল বদল? আমি তো কোনোদিনও শুনিও নি দেখিও নি কি করে কোনে কিন্তু এক্সচেঞ্জ। আমি দেখেওছি আর শুনেওছি। বীর, এবার তোমার মুখটা একটু দেখাও না, আমি সকাল থেকে তোমার মুখটা দেখিনি। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। কিন্তু জাসমিন দিদি, আমরা আমরা সকলের চোখের সামনে দিয়ে অদিতির পাশে কি করে নূরকে বসাবো? মাই ডিয়ার শেলি, তুমি কি চাও বলো তো? যে এই সব কাজ আমি করব? তাহলে কোনের বন্ধুরা কিসের জন্য? শুধু ঝুনঝুনি বাজানোর জন্য? নম্রতা
রক্ত বেরোচ্ছে তো। রক্ত বেরোচ্ছে তো বেরোতে দে, আমাকে এইটা উঠাতে হবে। মল্লিকা এমনিই টেনশনে আছে, ও যদি এটা দেখে নেয় তাহলে আরো টেনশন করবে। তোর মাথা খারাপ হয়ে গেছে। এখন তো শুধু মল্লিকার হাত থেকে এইটা মুছেছে, আমি তোর ভাগ্য থেকে অদিতকেই মুছে দিতে চাই। নম্রতা, তুই কেন চিন্তা করছিস? আরে ভুল করে লেগেছে তো, তাতে ওর খারাপ কেন লাগবে বলতো? আর তাছাড়া অদিতের সাথে তোর অ্যাফেয়ার থোড়াই চলছে। শাট আপ নূর, যা মুখে আসে বলে দিস না। আমায় এটা এখন তুলতে হবে কিছুভাবে। দে দে, আমি খুলছি। হ্যাঁ, এটা খোল। এবার সব ঠিক আছে। আমি শুধু চাই যে তোর আর মল্লিকার বিয়েটা না খুব ভালোভাবে হোক। তোদের দুজনের মুখে শুধু হাসি হোক, কোনো রকমের গোলমাল যেন না হয়। তুই টেনশন করিস না, কোনো গোলমাল হবে না। আমি আমার মেয়ের বিয়েতে আনন্দ করতে চাই, আফসোস না। তাই এবার সময় এসে গেছে জ্যাসমিনের এফেক্টিভ প্ল্যানের ছোঁয়া ওদের এই পারফেক্ট ওয়েডিং এর মধ্যে লাগুক। অ্যান্ড শেলি, আই হোপ ইউ নো যে তোমাকে কি করতে হবে। সেসব তো ঠিক আছে জ্যাসমিন দিদি, কিন্তু আমার নামটা যেন উঠে না আসে। তুমি তো বরাবরের মতো খেলা খেলে এখান থেকে বেরিয়ে যাবে, আর আমার পর্দা না ফাঁস হয়ে যায়। আমার কাছে তো আর উপায় নেই, আমাকে তো এখানেই থাকতে হবে। আরে আমার সোনা বৌদি, নিজের ননদের কাছে অন্তত কিছু তো শিখতে পারতে। যাই হয়ে যাক না কেন, একটা ফর্মুলা নিজের মাথায় একদম সেট করে নাও, যে টেনশন কখনো নিতে নেই, দিতে হয়। চলো, তোমার অর্ধেক কাজটা আমিই করে দিই। ইউ ক্যান থ্যাঙ্ক মি লেটার। হ্যালো, হাই মল্লিকা ম্যাম, ওই আপনার লেহেঙ্গার ব্লাউজটা রেডি হয়ে গেছে, প্লিজ একটু এসে পিক করে নেবেন স্টোর থেকে। আমার লেহেঙ্গা? এক মিনিট একটু হোল্ড করুন তো। আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে, কারণ আমার ব্লাউজ তো আমার কাছেই আছে। ম্যাম, আসলে আসলে একটা বিরাট বড় প্রবলেম হয়ে গেছে। আমি না আপনাকে ফোনে এসব বলতে পারবো না। ম্যাম প্লিজ, আমার জবের প্রশ্ন, আপনি আধ ঘন্টার জন্য একটু স্টোরে চলে আসুন আর আপনার কারেক্টেড ব্লাউজটা নিয়ে যান প্লিজ। প্লিজ ম্যাম, প্লিজ, আপনি অন্য আর কাউকে বলবেন না, না হলে আমি খুব বিপদে পড়ে যাব। ম্যাম প্লিজ প্লিজ স্টোরে চলে আসুন প্লিজ। ওকে ওকে ফাইন, আসছি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। বাপরে, কি বিরক্তিকর। চলো শেলি, শুরু করে দাও এবার। হ্যালো, হ্যাঁ জ্যাসমিন দিদি, মিস মল্লিকা যাচ্ছে শোরুমে, আমিও যাচ্ছি ওর পিছন পিছন। হ্যাঁ চলুন দাদা, ওই গাড়িটাকে ফলো করুন। এইবার হবে মজা। মল্লিকার মতো সেম টু সেম লেহেঙ্গা পরবে আমার নূর। তোরা দুজন সব সময় আনন্দে থাকিস। আমি
আমি অনেক চেষ্টা করছি বাবা, মল্লিকাকে তোমার অভাব না বুঝতে দেওয়ার। তোমায় খুব মিস করছি বাবা। ঈশান বাবা, এটা আপনার জন্য এসেছে। আমার জন্য? হ্যাঁ, ওই কোরিয়ারের লোক দিয়ে গেছে। শিমলা? ঠিক আছে। আচ্ছা, শিমলা থেকে পার্সেল? কিন্তু আমি তো শিমলাতে কাউকে চিনি না। হ্যালো ঈশান, আমার এই শালটা আঙ্কেলের জন্য খুব পছন্দ হয়েছে, কিন্তু ওই সময় স্টকে ছিল না। তাই আমি শপকিপারকে বলে রেখেছিলাম যখনই এটা স্টকে অ্যাভেলেবেল হবে তোকে কুরিয়ার করে দেবে। আঙ্কেলকে দিয়ে দিবি। আমি দিলে হয়তো উনি নেবেন না। আই লাভ ইউ ঈশান। হ্যাঁ ঈশান, আমি সিমলাতে একটা স্টোরি কভার করতে এসেছিলাম, আর এখানে ল্যান্ডস্লাইড হয়ে গেছে, আমি আটকে পড়েছি। নম্রতা সিমলায় গেছিল, তাও কাজে, কিন্তু তাও বাবার কথা ভাবছিল। কোনো বড় ব্যাপার হবে, একটু সময় লাগবে, কিন্তু তোর কেয়ার আর সাপোর্টে আঙ্কেল ডেফিনেটলি তোর সঙ্গে সব কিছু শেয়ার করবেন। আমি কোনোভাবে নম্রতাকে ভুল বুঝছি না তো? এরকম ব্যাপার না তো যে আমি আমার কষ্টের জন্য আমাদের ভালোবাসাটাকে বুঝতে পারছি না? নম্রতাকে ভুল ভাবলাম। আমি কথা দিচ্ছি যে আমি তোকে ছেড়ে কোনোদিন যাব না। আই লাভ ইউ ঈশান। আমি ওই আর্টিকেলটা পাবলিশ করিনি, আমি মাম্মা বাবা দিব্যি খেয়ে বলছি আমি এইসব কিচ্ছু করিনি ঈশান। তোর মনে হয় নম্রতাটা করতে পারে? এই সব কিছু ভেবে ভেবে ওর নিজেরই অবস্থা খারাপ। ও তাকে খুঁজে বেড়াচ্ছে যেই আর্টিকেলটা পাবলিশ করেছে। আরে ওর অবস্থা এখন এতটাই খারাপ যে আমি তোকে বলে বোঝাতে পারবো না। থাকতে পারছি না আমি এইভাবে, আর পারছি না সহ্য করতে তোর এই ব্যবহার। সবাই আমাকে দোষ দিচ্ছে, সবাই আমায় ব্লেম করছে, কিন্তু তাদের ব্লেমে আমার কোনো যায় আসে না। কিন্তু তোর এই ব্যবহারে আমাকে শেষ করে দিচ্ছে ঈশান, প্লিজ কথা বল। এরকম তো নয় আমি নম্রতার সাথে খারাপ করে ফেললাম।